2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার ঘোষণার পরে রাজনৈতিক দলগুলোর থেকে নানান ধরনের প্রতিক্রিয়া এসেছে। আমরা তা নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং আমার বাংলাদেশ বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতেই ঈদ মোবারক জানাই দুজনকেই। মুজিবুর রহমান মঞ্জু, আপনারা বলেছেন প্রধান উপদেষ্টায় এপ্রিলের নির্বাচনের ঘোষণায় আপনারা আস্থা রাখতে চান, তবে আবহাওয়াজনিত কারণে এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠানে কিছু সমস্যা তৈরি হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন। এই সমস্যাগুলোর মধ্যে আসলে কি কি? ধন্যবাদ মাহবুব হাসান, বা এখানে দুদু ভাই আছেন। ঈদ মোবারক আপনাদের সবাইকে, দর্শকদেরকে ঈদ মোবারক জানাই। আমরা তো এটা প্রথমেই বলেছি, যেদিন প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হচ্ছিল সেখানে কিন্তু প্রথম আলোচনাতেই আমরা এটা সূচনা করেছিলাম যে নির্বাচনের তারিখটা কিভাবে, ডিসেম্বর হলে কি অসুবিধা। আপনি জানেন যে আমরা সেখানে খোলামেলাভাবে আলোচনাটা তুলেছিলাম যে ডিসেম্বর হলে কি অসুবিধা হতে পারে। সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু একটা জায়গাকে হাইলাইট করেছেন, সেটা ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উনি মনে করছেন যে এখনো এটা একটা সেটেলমেন্টের মধ্যে আসে নাই। ওনার শব্দটা ছিল এরকম যে কমফোর্টেবল উনি মনে করছেন না এখন ওনার জন্য। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে, কমফোর্টেবল কি জোনের মধ্যে কি এটা হতে পারে? তো তখন উনি আমাদেরকে বলেছিলেন যে আমি চেষ্টা করব, যদি আমি দেখি যে এটা কমফোর্টেবল হচ্ছে না তাহলে আমি সরে যাব। আমি এ ধরনের আমার অধীনে কোনো ধরনের একটা ফার্স্ট ইলেকশন হোক, কোনো খারাপ নির্বাচন হোক, সেটা আমি করতে চাই। তা এখন যে জায়গাটা দাঁড়াচ্ছে, যেটা এপ্রিলে দিয়েছেন, সেখানে কিন্তু আমরা আমাদের যে টিমে ছিল সেখানে জোনায়েদ সাকি আলোচনাটা শুরু করেছিলেন। উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক থেকে রমজান শুরু এবং এটা মার্চের মাঝামাঝি সময় গিয়ে রমজান শেষ হবে। তাহলে আমাদের কাছে সময়টা থাকছে মার্চের মাঝখানে বা মার্চের শেষ সপ্তাহে, অথবা এরপরে আবার কুরবানির পরে হতে পারে। তো এখন আমরা যেটা প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন সেখানে কিন্তু উনি খোলামেলা কথা বলেছেন এবং আমরা বুঝতে পারলাম যে ওনার একটা রোডম্যাপ উনি বিচার, তারপরে সংস্কারের এবং জুলাই সনদ, জুলাই ঘোষণা এবং বন্দর, রোহিঙ্গা ইস্যু সবকিছুকে মিলে ওনার একটা প্ল্যানের কথা উনি বলেছেন এবং কিছুটা ডিটারমিনেশন উনি শো করেছেন। তো সেই জায়গা থেকে আমরা ইতিবাচকভাবে দেখি এই জায়গায় যে এতদিন আমরা যে একটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যে নির্বাচন আদৌ হবে কিনা বা নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, মন্দের ভালো হিসেবে একটা ডেট পাওয়া গেছে বা একটা সময় পাওয়া গেছে। রাইট, আমরা মনে করছি যেটা জানা যাচ্ছিল না সেটা এখন জানা যাচ্ছে। জি, শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সময়টি নির্ধারণ করা হচ্ছে তা সঠিক সময় নয়। তিনি বলেছেন যে রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাসে নির্বাচনের জন্য অনুপযুক্ত। মানে কি বলবেন, সরকার তো এই সময়েই নির্বাচন করতে চায় বা নির্বাচনের এর চেয়ে অন্যান্য কাজ শেষ করে বা কমফোর্টেবল, সরকারের জন্য কমফোর্টেবল টাইম পাওয়া যাচ্ছে না এই সময় ছাড়া। কি বলবেন? জি, আপনাকে মঞ্জু ভাইকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে ঈদ মোবারক। আমাদের মহাসচিব যে কথা বলেছেন মোটামুটি ব্যাখ্যা করেই বলেছেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি মানে ব্যাখ্যামূলক কথা তিনি বলবেন। তবে আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে ডক্টর ইউনূস আরেকবার প্রমাণ করলেন যে তিনি সময় পরিবর্তন করেন। ডিসেম্বর প্রথম বলেছিলেন, সেটা জুনে নিয়ে গেছিলেন, এবার এপ্রিলের এনেছেন প্রথম অংশে। এটা আমার মনে হয় উনি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারছেন, এটা আমার কাছে ঠিক মনে হয় না। উনি ইলেকশনের ব্যাপারে অন্যান্য ব্যাপারগুলো, যেমন ব্যবসা সংক্রান্ত যেসব ব্যবসা বিষয়গুলো আছে, উনি তড়িৎ সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমাদের বন্দরের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। করিডোরের ব্যাপারে আমি জানি না টাকা পয়সার ব্যাপার আছে কিনা, তবে এটাও
তার কাছে কেউ দাবু জানানি, বলেও নাই, তিনি এটা নিয়েছেন, পরে আবার সরে গেছে। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দেশের আবহাওয়া সম্বন্ধে যাদের মিনিমাম ধারণা আছে, নির্বাচন একটি জাতীয় উৎসব। যেমন আজকে কুরবানির দিন, আজকে আমাদের দিয়েছেন তারা এক ধরনের অসুবিধা। আর জাতীয় ইলেকশন, সেই নির্বাচন ঠিকভাবে করতে হলে যেটি দরকার, যেটা আবহাওয়া অন্যান্য প্রসঙ্গে, যেমন ওই সময় রোজা থাকে, রোজা শেষে মানে রোজার মধ্যে আমাদের প্রচারণে অংশগ্রহণ করতে, পরীক্ষার ব্যাপার আছে। এইসব বিষয়গুলো যাদের মাথার মধ্যে নাই, তারা কিভাবে নির্বাচন করবে? তারা যদি নির্বাচনের সিদ্ধান্ত দেন, সেটা সঠিক হবে না। সেই জন্য অনেক কিছু ভেবে টেবে ডিসেম্বরের মধ্যে অধিকাংশ দল, 2-3টি বাদে অধিকাংশ দল সম্ভব ডিসেম্বরের মধ্যে তারা বলেছে। তো ডিসেম্বরের আগেও এই নির্বাচন হতে হবে। ডিসেম্বরের আগেও আমাদের এই ধরনের দৃষ্টান্ত আছে। 91-এ ইলেকশনটা হয়েছিল এরশাদের পদত্যাগে 3 মাসের মধ্যে। এরশাদও তখন কিন্তু যেসব মানে পাস উঠায় 4 জন ছাত্র হত্যা থেকে শুরু করে অনেক কিছু দুষ্কর্ম করেছে, কিন্তু সেটা নিয়ে নির্বাচন করা সম্ভব হয়েছিল। এখন আইন শৃঙ্খলার দোহাই দেওয়া বা অন্যান্য প্রসঙ্গ সামনে আনা, এটা আমার কাছে যেটা মনে হয়েছে এটা যথাযথ না। নির্বাচনের যদি অভিপ্রায় ঠিক থাকে তাহলে ডিসেম্বর, খুব বেশি হলে এটা জানুয়ারি হতে পারে, কিন্তু জানুয়ারির পরে গেলে মানে এটাকে আপনাকে আবার পরবর্তী বছরের ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে নিয়ে যেতে হবে। এছাড়া কোনো পথ থাকবে বলে, সুযোগ থাকবে বলে আমার কাছে মনে হয়। মানে আস্থা এখনো পাওয়া যাচ্ছে না। জি, কারণ বক্তব্যের শুরুতেই বলেছেন যে এর আগে ডক্টর ইউনূস তার কথা বদলেছেন, সুতরাং সেই আস্থাটা এখনো তৈরি হয়নি। জি, মজিবুর রহমান মঞ্জু, মার্চের 19 বা 20 তারিখ থেকে রমজান শুরু হবে। ছুটি যদি আমরা ধরি, ঈদের ছুটি, তাহলে আরও 5 দিন, অর্থাৎ ভোট যদি 15ই এপ্রিলের মধ্যেও করতে হয় তাহলে হাতে থাকবে 20 দিন। এই 20 দিনের মধ্যে কি আসলে জাতীয় নির্বাচনের মতো একটা আয়োজন ঠিকভাবে করা সম্ভব? মানে আপনাদের ক্যাম্পেইন আছে, আপনাদের নিজেদের প্রস্তুতি, সেটা না হয় ধরে নিলাম যে রমজানের মধ্যে বা আগেই আপনারা ভোটের প্রস্তুতিগুলো সেরে রাখলেন, কিন্তু মানে জাতীয় নির্বাচনের মতো একটা ব্যাপক আয়োজন, এটা আসলে 20 দিনের মধ্যে সম্ভব কিনা? এই প্রশ্নগুলো তো আছে। ধরুন আমি যে কথাটা আপনাকে বলছিলাম, সেদিন যখন আমাদের আলোচনা হচ্ছিল, তখন এই আলোচনাটা আমরা খুব আনন্দোচ্ছল পরিবেশে তুলেছিলাম যে আপনি যদি গরমকালে নির্বাচন আয়োজন করেন, আমাদের সেই আলোচনার মধ্যে কর্নেল ওলি সাহেব ছিলেন, তারপরে আপনার মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন। তখন এই প্রশ্নটা এসেছিল যে এই সমস্ত বয়স্ক নেতৃবৃন্দকে আমরা তো আশা করছি যে ওনারাও নির্বাচনে অংশ নেবেন, তো ওনারা যে আপনি কি চান এই গরমের মধ্যে ওনারা ইলেকশন ক্যাম্পেইন করতে গিয়ে ওনারা বেহোশ হয়ে যান বা মাথা ঘুরে পড়ে যান? তো প্রফেসর ইউনূস কিন্তু খুব হেসেছিলেন আমাদের ওই আলোচনায়। অর্থাৎ এই কথাটার মধ্যে তো এক ধরনের যুক্তি কারণ আমরা বলতে পারবো। আমরা এখানে যে কারণে ইতিবাচক বলেছি বা আমরা যে কারণে প্রফেসর ইউনূসের উপর আস্থা রাখতে চাই, কারণ আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের উপর অনাস্থা তৈরির মতো ঘটনা এখনো ঘটে নাই। যদিও আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি যে বিএনপি সাথে ওনার একটা দূরত্ব তৈরি হয়েছে এবং বিএনপি নেতৃবৃন্দ অহরহ ওনার ব্যাপারে অনেক ধরনের তীর্যক কথাবার্তা বলছেন। তো আমরা যেটা মনে করি যে সরকারটাকে আমরা সকলেই সমর্থন দিয়ে বসিয়েছি এবং একটা সিরিয়াস ক্রাইসিসের মধ্য দিয়ে এই সরকার টেক ওভার করেছেন, এবং সেদিন প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে প্রায় 48,000 কোটি টাকা ওনারা কিন্তু 5টা মন্ত্রণালয়ের একটা বাজেট থেকে ওনারা কিন্তু সেভ করে আমাদের জ্বালানি খাতে একটা বিরাট ঋণ থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। অর্থাৎ প্রফেসর ইউনূসের সরকার তো কাজ করছে। হ্যাঁ, ওনাদের অনেক সীমাবদ্ধতা, অনেক ফেলিউর আছে, সেটা কিন্তু আমরা সমালোচনা করছি। স্পেশালি আমরা যেটা সমালোচনা করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে
ওনাদের মধ্যে মনে হচ্ছে যেন একাধিক সরকার এই রাষ্ট্রের মধ্যে আছে, এই জায়গাটায় ওনার নিয়ন্ত্রণ নাই বা ওনার কর্তৃত্ব নাই। তা আপনি যে এই কথাটা বলেছেন মাহবুব, সেটা যে এই গরমের মধ্যে আমরা ইলেকশন ক্যাম্পেইন করব, রমজানের মধ্যে করব, এটা অবশ্যই একটা মানে এটা নিয়ে সমস্যা হতে পারে এবং হবে। কিন্তু কথা হচ্ছে দেখেন, এই গরমে আমরা যে বলছি এখন বর্ষা বিপ্লব, হ্যাঁ, এই বর্ষার মধ্যে কিন্তু কখনো আন্দোলন হয় না, কিন্তু সেই আন্দোলনটা আমরা করেছি জুলাই আগস্টে। যে আন্দোলনটা হয়েছে, যে কঠিন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে একটা বিজয়ী হতে পেরেছি। সুতরাং একটা স্পেশাল কনসিডারেশন করতেই পারে। আপনি দেখেন 96 সালের জুনে কিন্তু নির্বাচন হয়েছে, হয় না যে তা না। তা আমি যেটা বলতে চাচ্ছি, বিষয়টাকে সবাইকে আমাদেরকে একটা কনসিডারেশনের মধ্যে নিতে হবে। এখানে সন্দেহ সংশয়ের চাইতেও যদি আমরা যৌক্তিক আলাপ আলোচনায় আসি, যেমন এটা খুবই যৌক্তিক কথা দুদু ভাই যেটা বলেছেন যে রমজানের মধ্যে গরম, এটার মধ্যে আমরা এই ধরনের ইলেকশনের মধ্যে আমরা যাব কিনা। হ্যাঁ, এই আলোচনাটা কেন আমরা পাবলিকলি ডিবেটে আমরা তুলতে পারবো না, এবং সরকারের পক্ষ থেকে বলা উচিত যে কেন এরকম একটা পরিস্থিতিতে ওনারা এপ্রিলের মধ্যে ইলেকশন করতে চান। তো সেই জায়গায় আমরা অবশ্যই জনমতকে প্রাধান্য দেব, এবং কেউ কারো জেদি বা কারো কোনো একটা জায়গায় আমরা স্থির থাকবো না, কারণ এটা একটা জাতীয় ঐক্যের ব্যাপার, এবং একটা ইলেকশন সফল করতে হলে কিন্তু আমাদের সবারই একটা কন্ট্রিবিউশনের ব্যাপার এখানে আছে। তো এই কারণে আমরা বিষয়টাকে একটু মানে ইতিবাচক ভাবে বা মানে শুধু তো আসলে কোনো অনাস্থার পরিবেশ সৃষ্টি করতে চায় না। জি, শুধু তো আসলে ক্যাম্পেইনের বিষয় না, বা রাজনৈতিক দলগুলোর বিষয়ও না, এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে ভোটার। এখন এই চৈত্রের গরমে দীর্ঘ সময় মানে আমাদের যে ট্রেডিশন, আসলে আমরা তো লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিই, সেটা দিয়েই অভ্যস্ত ভোট কেন্দ্রে, খোলা স্কুলের মাঠে লম্বা লাইন দিয়ে আমরা ভোট দিতে যাই। মানে ভোটার আনা কি সম্ভব হবে শামসুজ্জামান দুদু? ভোটারদের মর্জি মাফিক এটা বোঝা, যারা সাধারণত ইলেকশন করে তারা এটা বোঝে। আর যারা ইলেকশনের মধ্যে ভোটারদের কম বেশি তোয়াক্কা করে না, ধরেন আমি রাজনৈতিক দল করি, অনেক দল আছে খুবই জি, একটু আনমিউট হয়ে গেছে বোধহয়। না, আমি শুনতে পাচ্ছি না। আমি কি বলবো বাবু? না, আমি শামসুজ্জামান দুদু আপনার কথা শুনতে পাচ্ছি না। উনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। একটু আনমিউট হয়েছে। না, আমি আরেকবার একটু আসবো। শামসুজ্জামান দুদু, বোধহয় কানেকশনে কোনো সমস্যা তৈরি হয়েছে। আমরা আরেকবার একটু আপনাকে যুক্ত করব, কারণ খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ছিলাম। একটা ছোট্ট বরং একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আরেকবার একটু ফিরে আসি, খুব ছোট্ট বিরতি। মঞ্জু, মানে নির্বাচনী রাজনীতি, আমি একটা খোলামেলা প্রশ্ন করি আসলে, মানে নির্বাচনী রাজনীতিতে ভোটার বেশি হলে, মানে ভোটার যদি ভোট কেন্দ্রে বেশি আসে, তাহলে কার লাভ হয়? বড় দলগুলোর লাভ হয় নাকি ছোট দলগুলোর লাভ হয়? বেশি আসলে যে দল বেশি ভোট পায় সেই দলের লাভ হয়, আর সাধারণত বড় দলগুলোই কিন্তু এটার বেনিফিশিয়ারি হন। আপনি যে প্রশ্নটা দুদু ভাইকে করেছেন যে গরমের মধ্যে ভোটাররা আসবে কিনা, দেখেন বিএনপি এবারে যে আন্দোলন করেছে, যেটা আমরা মানে এক দফার আন্দোলনে দেখেছি, নদী পার হয়ে কিন্তু নদীর সাঁতার কেটে লোকেরা কিন্তু মানে বিএনপি সমাবেশে এসেছে, এবং এমনও হয়েছে একদিন আগে 2 দিন আগে গিয়ে শীতের মধ্যে আপনার ফুটপাথে মাঠে শুয়ে থেকে তারা মানে সমাবেশে এসেছে। সুতরাং আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতিটা এখন এমন একটা জায়গায় গিয়েছে, এবং গণতন্ত্রের সংগ্রাম আমরা এমন একটা জায়গায় গিয়ে উপনীত হতে পেরেছি যে আপনার আমাদের এই জায়গায় ভোটারদের আগ্রহটা যদি আমরা তুলে ধরতে পারি, ভোটারদের আগ্রহ যদি আমরা জাগিয়ে রাখতে পারি, এবং দেশ নতুন একটা রাষ্ট্র গঠনের যে আমাদের যে প্রত্যাশা, এবং একটা গণতান্ত্রিক পর্যায়ে নতুন করে ভোট দেওয়ার জায়গা, আমাদের কিন্তু 15 বছর ধরে আমরা কেউ ভোট দিতে পারিনি। সুতরাং এই
মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি গরম, গ্রীষ্ম, বর্ষা সবকিছু অতিক্রম করে কিন্তু আমাদের ভোটারদের আগ্রহটা থাকবে যদি আমরা সেই আগ্রহটা তৈরি করতে পারি। কথা হচ্ছে যে এই নির্বাচনটা সেইভাবে মানুষের সংখ্যার মধ্যে আমরা যদি ইমাজিনেশনে যদি আমরা নিতে পারি, তাহলে এই আবহাওয়া, বৈরী আবহাওয়া কোনো ব্যাপার না। যেটা আমরা দেখলাম যে বর্ষা বিপ্লবেও আমাদের বিপ্লবীরা বা সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। আমি আবারও বলছি যে এখানে আমাদের মানে জায়গাটা হচ্ছে একটা জাতীয় ঐক্যের জায়গা তৈরি করা। দেখেন, জাতীয় ঐক্য তখনই হবে যখন আমরা যার যার জায়গা থেকে সীমাবদ্ধতা, ত্রুটি, বিচ্যুতিকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে বা একটা ঐকমত্যের জায়গা থেকে আমরা বিবেচনা করব। না, এখানে কি কোনোভাবে আমরা আসলে ওই ভোটারদের কথা ভুলে যাচ্ছি? মানে যারা ওখানে মাঠের মধ্যে এসে দাঁড়াবেন এই চৈত্রের গরমে বা বৈশাখের এই তীব্র তাপদাহে, আমরা কি মানে ভুলে যাচ্ছি তাদের কথা? না না, এটা ভুলে যাওয়াটা মোটেই উচিত হবে না। ভোটারদের মনোভাবটা গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে তো আমাদের এখানে তো সার্ভে করার সুযোগও আছে। আমরা কিন্তু একটা পাবলিক সার্ভেও করতে পারি, পিপল কি ভাবছে। ধরেন আমরা দলীয় বৃত্তের মধ্যে যারা আছি তাদের বাইরের লোকেরা কি মনে করছে, যে দেশের উন্নয়ন বা দেশের একটা মানে সমাধানে পৌঁছার জন্য আমরা এই ধরনের জায়গায় গেলে আমাদের অসুবিধা কি। আমি এটা আমার ধারণা, এটা আপনারা মিডিয়ার বন্ধুরা আরো বেশি এটার জন্য ভালো সার্ভে করতে পারবেন। আমি মনে করি সাধারণ মানুষকে বা সাধারণ ভোটারদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে এরকম প্রেক্ষিতে এই গরমের মধ্যে বা এপ্রিলের মধ্যে ইলেকশন হলে আপনারা ভোট দিতে যাবেন কিনা, মানে একটা জানার চেষ্টা করা, সেটা আপনি বলছেন যে সার্ভে হোক বা যেভাবেই হোক। জি, আমি শামসুজ্জামান দুদু আপনাকে একটু মানে দুঃখিত, কারণ আপনার কোনো কথাই আমি শুনতে পাইনি, যে কারণে আরেকবার আপনাকে একটু যুক্ত করতে চাইছি। এবং এই প্রশ্নটা, একই প্রশ্ন আমি আপনাকে আরেকবার একটু করি, যে চৈত্রের গরমে ক্যাম্পেইন করে ভোটারদের আনা যাবে কিনা বা আনাটাও উচিত হবে কিনা। মানে এই চৈত্রের তাপদাহের ভেতরে মাঠে যে রেওয়াজে আমরা আসলে ভোট দিই, আমরা তো কেউ এসি গাড়িতে করে ভোট কেন্দ্রে গিয়ে আসলে বিদেশের মতো ওরকম দেই না, আমাদের রেওয়াজটা একটু অন্যরকম। সেই জায়গায় শামসুজ্জামান দুদু, এখন কি আমার কথা শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। ভোট আমাদের এই প্রথম হচ্ছে এমন না, এটা শত বছরের থেকেও আরো বেশি পুরাতন। ভোট কখন কোন সময় করলে হয় এই বিষয়টি কিন্তু আপনাকে নতুন করে জানার মানে এটা আমার বিবেচনায় আরো লিঙ্গার করা যায় কি করে। ভোট জানার জন্য যে কোন সময় ঠিক মাসে হবে, যাদের সঙ্গে ভোটের কোন তারা এই কথা ভাবতে পারে, বলতে পারে। ভোট হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ম্যাক্সিমাম যতগুলো ভালো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো এই সময়। আমি শুরুতেই বলেছি ভোট আর আন্দোলন, সংগ্রাম, বিপ্লব করছে। ভোট আমি সংগ্রাম, বিদ্রোহ, অস্ত্র, চলে যায় সুন্দরবন, থাকুক জনগণ, একটা স্লোগান উঠছিল স্বাধীনতার পর, বিপ্লবের কথা। ভোট কিন্তু তা না। ভোট একটা সময় আপনি তার কাছে যাবেন, প্রত্যাশা করবেন, ক্যাম্পিং করবেন। এখন অধিকাংশ ভোটার গেলে হয়তো বসতেও জায়গা দেবে কিনা সন্দেহ আছে, কারণ এই সময়টা ভোটটা অনেকটা আত্মীয়তার মতো ঘটনা। এইটি যেতে যারা ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এমনকি ডক্টর ইউনূসও কখনো রাজনীতি তো করেন নাই, এমনকি ভোটেও তিনি অংশগ্রহণ করেন, মিনিমাম রাজনৈতিক বিষয়ের একটা ধারণা থাকতে পারে, তিনি এই এপ্রিল মাসে কখনো নিয়ে যেতেন না, জুনে তো নাই। জি জি, এবারও আমি শুনতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ, আমার সময়ও শেষ হয়ে গেছে, শেষ করতে বলা হচ্ছে, একটু বিনয়ের সাথে ক্ষমা চাই। শামসুজ্জামান দুদু এবং মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকের সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।